নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান নারী ও শাড়ি। আজকের নারী ও শাড়ি অনুষ্ঠান আবরণের অনুষ্ঠান। আবরণ বলে রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে দিন। একটা বছরের শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি, একদম 2025 বছরটা শেষ হবে। এ বছরটা আমি আপনি ব্যক্তিগতভাবে হয়তো ভালো মন্দ মিশিয়ে কাটিয়েছি, কিন্তু যেটা ভালো হয়নি সেটা হচ্ছে আমাদের জিওপলিটিক্যাল স্ট্রেস। এই বছরটা জুড়ে যেভাবে সারা বিশ্ব জুড়ে নানান চাপানুতোর আমরা দেখেছি, শুধু বিশ্ব জুড়ে বলবো কেন, আমাদের ভারতবর্ষের আশেপাশে প্রচুর চাপানুতোর, এবং একটা বছর শেষ হতে চলেছে একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে। তার কারণ আমাদের একদম পাশের রাষ্ট্র, যা একসময় আমাদের সঙ্গে ছিল, আমরাই একসাথে ছিলাম, একই সুরে কথা বলেছি, একই ভাষা আমাদের, সেই রাষ্ট্র আমাদের শত্রু শুধু নয়, তারা নিজেরাই ভেতর থেকে অস্থির। তার কারণ তারা শুধু রাজনৈতিকভাবে নিজস্ব মত প্রকাশ করছে এমন নয়, তারা মানবতাকে লঙ্ঘন করছে। তার কারণ তারা মানুষকে মেরে ফেলছে। সবথেকে বড় কথা যে মানুষকে মারার পরে উল্লাস, যেটা মনে হয় কাঙ্ক্ষিত নয়, সেটাও তারা দেখাচ্ছে। অর্থাৎ মানবিকতা হ্রাস পাচ্ছে। আমরা যদি এখন চারপাশে তাকিয়ে দেখি তাহলে দেখব সবথেকে বড় যেটা অভাব সেটা হচ্ছে মানবিকতার অভাব। এই মানবিকতার অভাব যত ঘটবে তত বিশ্ব কিন্তু ক্ষয়িষ্ণু হবে। বলে না, পাপ ছেয়ে যাচ্ছে, সত্যিই তাই। আরেকটি কথা বলি, আমি ব্যক্তিগতভাবে ভীষণ শোকাহত ছায়ানট উদীচীর উপরে হামলাতে। তার কারণ বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে আজকে নয়, 5ই আগস্টই তারা ভাঙতে শুরু করেছিল। তো সেটা মানুষ গড়ে ফেলতে পারবেন, বঙ্গবন্ধুর ইমেজ তো হারিয়ে যাবে না। কিন্তু ছায়ানট সঞ্জিদা খাতুনের একটা স্বপ্ন, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে রবীন্দ্রচর্চা করতে ভালোবাসি বলে সঞ্জিদা খাতুনের প্রচুর বই আমি কিনি। কোথাও যেন মনে হয় রবীন্দ্রনাথের, তিনি একজন হচ্ছেন সাধিকা। তো রবীন্দ্রনাথের গান যদি না গায় বাংলাদেশের মানুষ, তাতে রবীন্দ্রনাথের খুব একটা ক্ষতি হবে না। বাংলাদেশের 20 কোটি জনতা যদি রবীন্দ্রনাথের গান না গায়, তাতে আমাদের খুব একটা কিছু ক্ষতি হবে না। তার কারণ বিশ্বের যেখানে যেখানে ভারতীয় বাঙালি আছে, তারা রবীন্দ্রনাথের গানই গাইবে। সুতরাং আমরা সে ব্যাপারে ভীষণ আশাবাদী। কিন্তু ক্ষতি হবে মানবিকতার, ক্ষতি হবে মনুষ্যত্বের, এবং ক্ষতি হবে একটা দেশের ভিত্তি নষ্ট হয়ে যাবে। তো সেটা ভেবে খারাপ লাগছে। আজকে আমি এতগুলো কথা কেন বলছি, অনেকেই বলবেন, যারা বোঝেন না তারা আমাকে অনেক কথা বলেন। আমি কেন বললাম, অনেকে বলেন কি পাগলের মতো শাড়ির প্রোগ্রামে বসে এইসব কথা বলে। কোথায় বলবো বলুন তো? এখানে বললে আপনাদের কানে পৌঁছবে। আমার মানবিকতা, আমার মনুষ্যত্ববোধ, আমার ভাব আপনাদের কানে পৌঁছানোর জন্য আমার তো একটা জায়গা দরকার, তাই এখানে বলি। এবং আজকে কেন এই কথাগুলো বললাম, আজকে যে কাজটা আমি দেখাবো এটা আমাদের বাংলার একান্ত নিজস্ব কাজ। যখন অখণ্ড বাংলা ছিল, তখন হয়তো নোয়াখালীর কোনো একটা পুকুরের পাড়ের উঠোনে বসে কোনো এক ঠাকুমা দিদিমা তার নাতির জন্য কাঁথাটা তৈরি করেছিলেন। আজকে সেই কাঁথা স্টিচের শাড়ি দেখাবো, যেটা পরবর্তীতে শাড়ি হিসেবে ভীষণ বিখ্যাত হয়েছে। এটা কিন্তু শুরুতে শাড়ি ছিল না, এটা আমাদের ঠাকুমা দিদিমারা এই জিনিসটা, এই সেলাইটা, পুরনো কাপড় একটার সাথে একটা জুড়ে তৈরি করতেন। নাতি নাতনি হলো, ঘরে এলো, আতুর ঘরে যখন নাতিকে নিয়ে তার ছেলের বউ কিংবা মেয়ে রয়েছে, তখন দিদিমা ঠাকুমারা এরকম কাঁথা তৈরি করতো। আমার ঠাকুমাকেও আমি দেখেছি কলকাতা শহরে বসে কাঁথা তৈরি করছে, এবং সেই কাঁথা শুধু কাঁথা নয়, শিল্পকলা। সেখানে একটি বাচ্চা ছেলে, তার হাতে খেলনা, অবাকখা লেখা। আমার নিজের ঠাকুমা ওরকম খেলনা তৈরি করেছেন, ওরকম কাঁথা তৈরি করতেন। তো এটা আমার কাছে না আমি খুব নস্টালজিক হয়ে পড়ি। তাই আমার মনে হয় এগুলোর সঙ্গে আমার কৃষ্টি জড়িয়ে, আমার আমিত্ব জড়িয়ে রয়েছে, আমার বাঙালি আনা জড়িয়ে রয়েছে। আর যখন একটা চ্যানেলের স্লোগান হচ্ছে 16 আনায় বাঙালি আনা, তখন এটাকে তুলে ধরতেই হয়। আজকে সেই কাঁথা স্টিচকে আমরা তুলে ধরছি। যখন একটা কাঁথা স্টিচের শাড়ি পরবেন, আপনি নিজেকে আরও বেশি করে বাঙালি মনে করবেন। প্রথম শাড়ি 6550। আপনারা বলবেন এত কম দাম কেন? কম দাম এই কারণেই, এই মেটেরিয়ালটা পিওর ব্যাঙ্গালোর সিল্ক নয়, এটা সেমি ব্যাঙ্গালোর সিল্ক। এটা যদি পিওর ব্যাঙ্গালোর সিল্ক হতো, তাহলে এই কাজটার দাম 10 থেকে 12,000, 15,000 টাকা হতে পারতো। কারণ কাজটার ক্ষেত্রে কোনো খাদ নেই।
এই যে স্টিচটা যিনি করেছেন তার শিল্পসত্তায় কোনো খাদ নেই, এই যে সেলাইটা তার শিল্পসত্তাকে তুলে ধরেছে। এটা 1 নম্বর শাড়ি দেখাচ্ছি, পেজলি ডিজাইন সি গ্রিনের মধ্যে, এবং এটা হচ্ছে 6550, 6550। আর এর সঙ্গে অবশ্যই ব্লাউজ পিস রয়েছে, চেলির কাজের ব্লাউজ পিস রয়েছে, সম্পূর্ণ হাতের কাজ, নিডল দিয়ে থ্রেড দিয়ে করা। আমি শব্দটা সুতো বলতেই পারতাম, নিডল থ্রেডটা ইচ্ছা করেই বললাম, কারণ অনেক অবাঙালি বন্ধু আমাদের আছেন যারা আমাদের চ্যানেল থেকে এই শাড়িগুলোকে চিনতে শিখেছেন। এটা হচ্ছে 1 নম্বর শাড়ি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি কাকদ্বীপ থেকে একজন বলছি, তনুশ্রী। আমি তোমার কথা আমি এত মন দিয়ে কোনোদিনও শুনিনি, আজকে শুনলাম। আমার সত্যি কি বলবো, আমার খুব খুব ভালো লেগেছে। বুঝতে পারলে ধন্যবাদ জানাবো। কেন বলুন তো, আমরা না সবসময় খালি রাজনৈতিক উদ্দেশ্য দেখি তো, কিন্তু রাজনীতি সব নয়। রাজনীতি একটা পার্ট, আমাদের ভালো থাকার জন্য পলিটিক্স একটা পার্ট, কিন্তু সব থেকে দরকার হচ্ছে মানবিকতা বোধ, মনুষ্যত্ব বোধ, যেটার থেকে আমরা সত্যি এখন অনেক দূরে সরে যাচ্ছি। তা নইলে একটা মানুষকে জ্যান্ত মানে মেরে গাছে ঝুলিয়ে পুড়িয়ে ফেলতে পারা যায় না। হিন্দুদের পোড়াতে হয়, মুসলিমদের কবর দিতে হয়, মুসলিম বা খ্রিস্টানদের কবর দিতে হয়, শেষ যাত্রা ওটাই। কিন্তু তার মধ্যে উল্লাস থাকে না, শোক থাকে। শোক থাকা দরকার ছিল। এটাই হচ্ছে বক্তব্য আমার। সঙ্গে থাকুন, ধন্যবাদ। এবারে যাব 2 নম্বর শাড়ি, নাম্বার 2। এটাও তাই, সেমি ব্যাঙ্গালোরের মধ্যে গুজরাটি, কিন্তু হাতে কাজটা হয়েছে। এটা হচ্ছে গুজরাটি স্টিচ, এটা হচ্ছে নাম্বার 2। এটা সিন্ধ স্টিচও বলে, এটাকে বলা হয় সিন্ধ স্টিচ, কারণ আমাদের যখন অখণ্ড ভারতবর্ষ ছিল তখন, এখন যেটা পাকিস্তানের মধ্যে পড়েছে, সেই সিন্ধু প্রদেশের স্টিচ হচ্ছে এটা। এটাও হাতেই করা হয়েছে, কিন্তু এটা আমাদের বাংলায় হয়। এই পার্টিকুলার গুজরাটি স্টিচটা কিন্তু আমাদের বাংলায় হয়, বাংলার শিল্পীরা করেন। এটা 2 নম্বর স্কাই কালারের মধ্যে, তুতে কালারের মধ্যে যাচ্ছে, 6550। এটা উইদাউট মিরর, মানে এর মধ্যে কোনো আয়নার ব্যবহার নেই বা কাঁচের ব্যবহার নেই। এটা 2 নম্বর শাড়ি, 6550 উইথ ব্লাউজ, নাম্বার 2, 2 নম্বর 6550। 2 এর পরে যাব 3 নম্বর, নাম্বার 3। এটা হলো 3 নম্বর। বাহ, এটাও গুজরাটি দেখাচ্ছি, 3 নম্বর, নাম্বার 3। এটা হচ্ছে 3 নম্বর, 6550, 6550, নাম্বার 3, 3 নম্বর। এই হলো আঁচল, এই হচ্ছে শাড়িটা। এটা হলো 3 নম্বর, 6550, 6550। একটা রাস্ট কালার এবং একটা পিঙ্ক কালারের ব্যবহার, লাল ছাড়া কালো ছাড়া একটা শাড়ি দেখালাম। অনেক মায়েরা আছেন যাদের ভালো লাগবে। 3 নম্বর, 6550, নাম্বার 3, 6550 উইথ ব্লাউজ, 3 নম্বর, 6550। 3-এর পরে যাব 4 নম্বর, নাম্বার 4। এটা হলো 4 নম্বর, নাম্বার 4। বাহ, আঁচল, 4 নম্বর, নাম্বার 4। এটা আঁচল পার, নাম্বার 4, 4 নম্বর, 6550। এটা না রামা গ্রিন কালার, এবং এগুলো কিন্তু সবই সেমিতে দেখাচ্ছে। যখনই আমি পিওর দেখাবো আমি আপনাদের বলবো যেটা একদম পিওর মেটেরিয়াল। এটা কিন্তু সেমি মেটেরিয়ালে, কিন্তু স্টিচটা একদম হাতে হয়েছে, পিওর হ্যান্ড স্টিচ দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে 4 নম্বর, 6550, নাম্বার 4, 6550, 4 নম্বর, 6550 উইথ ব্লাউজ। 4-এর পরে চলে যাব 5, নাম্বার 5। এটা হচ্ছে 5 নম্বর, নাম্বার 5। এই হলো 5। এবার আমরা কাঁথা স্টিচে এলাম। শুরুতে একটা কাঁথা স্টিচ দেখিয়েছিলাম। দেখুন এই কাজটা, কালারটা হচ্ছে গার্নেট কালার, তার মধ্যে শেডেড থ্রেড, এবং তার মধ্যে দেখুন কাজটা, গাছের ডাল, তার মধ্যে 2টি পাখি বসে ল্যাজ ঝুলিয়ে, এবং তার সঙ্গে ফুল পাতা, কত প্রমিনেন্ট সেলাইটা। এটা হচ্ছে 5 নম্বর, এই হচ্ছে শাড়িটা। নাম্বার 5, 6, এটা হচ্ছে 5 নম্বর, নাম্বার 5, 5550, 5550। সত্যি শাড়িটা ভীষণ সুন্দর। নাম্বার 5, 5 নম্বর, 5550 উইথ ব্লাউজ। 5-এর পরে যাব 6 নম্বর, নাম্বার 6। এটা হচ্ছে 6 নম্বর, নাম্বার 6। কালারটা হচ্ছে মেরুন, চেলির কাজে রয়েছে নকশাটা। আঁচলে দেখুন টেম্পল গেছে, নিচের টেম্পলটা দেখা হবে।
হ্যাঁ, এই টেম্পলটা মাল্টি কালার টেম্পল যেটা যাচ্ছে, একটু ক্লোজে দেখালে দেখবেন একদম চেলির কাজে গেছে। সেলাইটাকে আমি পার্টিকুলারলি হাইলাইট করতে চাইছি, অসম্ভব। আর এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে সেমি মেটেরিয়ালগুলো এত ভালো হয়েছে, বোঝার উপায় নেই যে এটা পিওর নয়। এটা যে পিওর মেটেরিয়াল নয় বোঝার উপায় নেই, এবং নয় বলেই মানে মেটেরিয়ালটা ভালো বলেই এটা কিন্তু সেলাইটা তো নিখুঁতভাবে ফুটে উঠেছে। যদি এই মেটেরিয়ালটা ঠিক না হতো তাহলে কোথাও সুতো সরে যেত, কারণ মোটা হয়ে যেত। মানে মেটেরিয়াল যদি মোটা হতো তাহলে কিন্তু সেলাইটা সমান পড়তো না। এটা হচ্ছে 6 নম্বর, নাম্বার 6, 5550, 6 নম্বর 5550। আর এই হয়েছে ব্লাউজ পিস 6 নম্বর। 7 নম্বর একদম সরস্বতী পুজো, এটা হলো সরস্বতী পুজো 7 নম্বর। কেন বললাম? হলুদের মধ্যে নীল, শকুন্তলা 7 নম্বর, নাম্বার 7। দেখুন এটা হচ্ছে 7 নম্বর 5550, 5550, নাম্বার 7, 7 নম্বর 5550। এই হচ্ছে শাড়িটা 7 নম্বর 5550, বর্ডার নাম্বার 7, 7 নম্বর 5550, নাম্বার 7। এটা হলো ব্লাউজ। 7-এর পরে যাব 8, নাম্বার 8। এটাও শকুন্তলা লালের মধ্যে 8 নম্বর, নাম্বার 8। এটা আঁচল, এটাও শেডেড থ্রেডের ব্যবহার। ছেড়ে দাও, ওরা আসবে তো, তুমি আসবে। এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে শাড়িটা, এটাও শকুন্তলা। 8 নম্বর, একটু ক্লোজে আসতে হবে। হ্যাঁ, স্টিচ যখন দেখাবো, সেলাই যখন দেখাবো তখন ক্লোজে না আসলে বোঝানো যাবে না। সব সেলাইতে এইখানেও যেতে হবে, এখানেও যেতে হবে। এটা হচ্ছে 8 নম্বর। এখানে দেখুন এই যে শকুন্তলার যে দাঁড়িয়ে আছে, তার পায়ের পাতা, পোশাক, তার মাথার চুল, এবং এখানে যে হরিণটা দাঁড়িয়ে রয়েছে, পুরো ব্যাপারটা খুব প্রমিনেন্ট, খুব সুন্দর। এটা হলো 8 নম্বর। মানে মোটিভগুলো এত ভালো বোঝা যাচ্ছে। 8 নম্বর, এটারও প্রাইস হচ্ছে 5550, 5550, নাম্বার 8, উইথ ব্লাউজ। 8 নম্বর। 8-এর পরে যাব 9 নম্বর, নাম্বার 9। নরম মেটেরিয়ালটা, মানে আপনারা হাতে নিলে না ফিল করতেই পারবেন যে সত্যি তাই পিওর। এখন পিওরের থেকে কোনো অংশে এটা কম নয়। ফলটাও খুব ভালো, এবং এটা দেখুন ঢোল হয়েছে, এই হচ্ছে ঢোল, এবং তার সঙ্গে গাছ। সারা গায়ে দুপাশে আঁচলের মতো এরকম চওড়া করে পাটটা যেমন যাচ্ছে, ভেতরে দেখুন ছোট ছোট ঢোলটাও কিন্তু যাচ্ছে। 9 নম্বর, নাম্বার 9, 4550, নাম্বার 9, 9 নম্বর 4550, নাম্বার 9, 9 নম্বর 4550, নাম্বার 9, উইথ ব্লাউজ। এবার আসবো নাম্বার 10, 10 নম্বর, নাম্বার 10। এটা সবুজ, 10 নম্বর, আঁচল। আর এটা রয়েছে কর্নার টু কর্নার করে, নাম্বার 10, 10 নম্বর, কর্নার টু কর্নার, 10 নম্বর 4550, 4550, 10 নম্বর, নাম্বার 10, 4550। পাতা ফুলের নকশা যাচ্ছে, নাম্বার 10, 10 নম্বর, 4550, উইথ ব্লাউজ, নাম্বার 10। এবার আসবো নাম্বার 11, 11 নম্বর। আপনাদের যাদেরই ভালো লাগবে তারা কিন্তু প্রথম থেকে বুকিং করতে থাকবেন, কারণ একটাই কথা, প্রত্যেকটা শাড়ি হচ্ছে সিঙ্গেল পিস, মানে একটাই শাড়ি। মানে এই শাড়িটা একটাই, একজনই পাবেন। এটা যে অনেকে মিলে পাবেন এমনটা কিন্তু নয়। এটা নেভি ব্লু কালারের উপরে রয়েছে, মাল্টি কালার ফ্লোরাল ডিজাইন যাচ্ছে, জাল যাচ্ছে। 11 নম্বর, 4550। মানে আপনার কাছে যে শাড়িটা আপনি 4550-এ নিচ্ছেন, আপনার ওয়ার্ড্রপে কিন্তু থেকে যাবে। তার কারণ এটা কাঁথা, শাড়িটা কোনোদিন পুরনো হবে না। এবং আপনার কাছে এই শাড়িটা যদি পিওর মেটেরিয়ালটা যদি পিওর হতো, এই সেম স্টিচেরই মানে সুতোর কাজ এতটাই হতো, এতটাই সুতো ব্যবহার হতো, এরকমই হাতের কাজ হতো, এই নকশাই হতো। যদি পিওর মেটেরিয়াল হতো এটা 14-15 হাজার টাকা দাম হতো।
কম করে হলে 12,000 13,000 হতো, বা খুব তার থেকেও যদি কম হতো ম্যাক্স মানে মিনিমাম বাজেট হয়তো 9,000 হতো। কিন্তু আপনি 4,550 একটা 9,000-এর শাড়ি আপনার ওয়ার্ড্রপে রাখছেন, এটা মাথায় রাখবেন। এটা 11 নম্বর, নাম্বার 11 4550, 9 নম্বর 4,550, কর্নার টু কর্নার করে গেল। এটা রয়েছে ব্লাউজ পিস। 9-এর পরে যাব 10, নাম্বার 10। এটা হলো 10 নম্বর, নাম্বার 10। এটা 10। আপনারাও ফোন করুন, আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। আমি শুরুতে যে বক্তব্যটা আমার রেখেছি এটা একান্তই আমার মনের কথা এবং আমার উপলব্ধির কথা। যদি আপনাদের দ্বিমত থাকতে পারে আপনি সেটাও জানাতে পারেন, আপনার যদি আপনি আমার সঙ্গে সহমত হন সেটাও জানাতে পারেন। কারণ একটা কথা বলি, আমি একটা জিনিস ভীষণ বিশ্বাস করি, আমরা যারা সামাজিক বোধ সম্পন্ন মানুষ আমাদের নিজস্ব একটা মতামত থাকতে হবে এবং প্রত্যেকের একটা পলিটিক্যাল আইডেন্টিফিকেশন থাকতে হবে, অর্থাৎ একটা রাজনৈতিক মানে মানসিকতা থাকতে হবে। রাজনীতি সব না হলেও কিন্তু রাজনৈতিক মতাদর্শ হওয়া উচিত, কারণ আমি যদি সামাজিক বোধ সম্পন্ন মানুষ হই। কারণ রাজনীতি না থাকলে দেশটা তো এগোতে পারবে না। রাজনীতি আর রাজনৈতিকবিদরাই দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন, বিশেষ করে নেতা যারা হবেন, যারা আমাদের রাস্তা দেখাবেন। যখন স্বাধীনতা হয়েছিল তখনও কিন্তু আমাদের নেতার দরকার পড়েছিল, নেতা না হলে আমাদের স্বাধীনতা পেতাম না, এটাও বাস্তব কথা। কারণ ওই যে বিপ্লবটাকে সংগঠিত করার জন্য একটা মাথা দরকার। যাই হোক, আমি আবার শাড়িতে চলে আসি। এটা সেই ফার্ন পাতার মতো নকশাটা হয়েছে, মাল্টি কালার, কিন্তু দেখুন একদম। এবার দেখুন এই যে গুড়ি রান যেটা পড়েছে, প্রত্যেকটা স্টিচের মেজারমেন্ট দেখুন সমান, খাটনিটা কিন্তু সেম, মানে একটা পিওরে যতটা খাটনি এটাতেও ততটাই খাটনি, ততটাই সময়, ততটাই পরিশ্রম। 12 নম্বর 4,550, নাম্বার 12 4550, নাম্বার 12 দেখাচ্ছি। 12 নম্বর 4,550, নাম্বার 12। এই হলো ব্লাউজ 12 নম্বর, গার্নেট কালারে দেখালাম। এবার আসবো 13, নাম্বার 13। এটাও তুতে কালারে 13 নম্বর, নাম্বার 13। বাহ, আমি সবসময় স্টিচ, আমার নিজের কাঁথা ভীষণ পছন্দের, কাঁথা ভালো লাগে, ভালো লাগার শাড়ি হচ্ছে কাঁথা। 13 নম্বর 4550, নাম্বার 13। 13 নম্বর 4,550, নাম্বার 13। এটা হচ্ছে আঁচল। এই সেম ডিজাইনটাই আমরা কিন্তু ব্লুতে দেখাচ্ছিলাম, আমি তখন বলছিলাম কথা, সেম ডিজাইনটাই, খালি সুতোর রঙগুলো বেসের সঙ্গে সঙ্গে বদলে যাবে। আবারও বলছি, প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল শাড়ি, মানে একটাই শাড়ি, এটার কোনো সেম সেকেন্ড পিসটা কিন্তু হবে না। ডিজাইনটা দেখাতেই পারবো, বাট একই কালার কম্বিনেশন এরকম হবে না। এটা 13 নম্বর, নাম্বার 13, 4550, 4,550, 13 নম্বর, নাম্বার 13। আর এই হচ্ছে ব্লাউজ 13 নম্বর। এবার আসবো 14, আর সরস্বতী পুজোর শাড়ি দেখাচ্ছি। 14 নম্বর, নাম্বার 14। এটা হচ্ছে 14, নাম্বার 14, আঁচল, নাম্বার 14। 14 নম্বর 4,550, 4550, নাম্বার 14। এটা হলো আঁচলটা দেখাচ্ছি। এবার পাড়ে আসি, দুদিকে সমানভাবে পাড়টা যাচ্ছে। দেখুন, এটা হাতের কাজ, তো আমি সে কারণেই এতটা জোর দিই, বলিও এতবার করে, কারণ একজন মানুষের পক্ষে এই যে দুদিকের পাড়টা সমানভাবে, এই পাতাটা যদি গ্রে হয় উপরেও কিন্তু এই পাতাটা গ্রে করতে হবে। একটু ক্লোজে আসি এখানটায়। এই যে ধরুন এই পাতাটা যদি গ্রে দেখাচ্ছি, তো এটা যেমন রয়েছে হচ্ছে গ্রে কালার, উপরেও কিন্তু এই লাইনের এই জায়গার পাতাটাকে গ্রেই করতে হবে, এই জায়গাটা গ্রিন করতেই হবে। এটাই হচ্ছে সিস্টেম, এটাই হচ্ছে সেলাইয়ের নিপুণতা। কেননা একজন মানুষ সেলাইটা করছেন, তার ধৈর্য, তাকে মনে রাখতে হচ্ছে যে আমি মানে কীভাবে রঙটা দিয়ে কীভাবে আমি সেলাইটা করবো, এবং পাতাটাকে এইভাবেই ফোরটাকে দিতে হবে যাতে করে নিচের লাইনের সাথে আমার উপরের লাইনটা মেলে। এই যে ধরুন আঁচলের পরপর এতগুলো মানে কলকা রয়েছে আর নকশা রয়েছে, প্রত্যেকটা দেখুন সমান, মেজারমেন্ট দেখুন প্রত্যেকটা সমান। এই জন্যই এই শাড়িগুলোর প্রতি আমার মনে হয় শ্রদ্ধা থাকা উচিত। 14 নম্বর 4,550, নাম্বার 14, 4550, অল ওভার শাড়িটা এভাবে যাচ্ছে। 14 নম্বর, নাম্বার 14। একটুখানি কাছে নিয়ে আসি।
14 নম্বর জিগজ্যাগ করে উঠছে লাইনটা, তারপরে যাচ্ছে ভাবে। নাম্বার 14 14 নম্বর 4550, 4550 নাম্বার 14 14 নম্বর 4550। আর এই হলো ব্লাউজ। 14 পরে যাব 15 নাম্বার 15। আর একটা গার্নেট কালার দেখাচ্ছি 15 নম্বর। আর এই রঙটা আমার নিজের বেশ ভালো লাগারই রঙ। আমি আজকেও কাছাকাছি কালারই পরে আছি। আর আমিও যে শাড়িটা পরেছি এটাও আমাদের বাংলার একেবারে নিজস্ব শাড়ি, সরুতুলির বাটিক, এবং এটা আমাদের ভালোবাসার শাড়ি এগুলো। এটা হচ্ছে কাঁথা দেখাচ্ছি গার্নেট কালারে 15 নম্বর নাম্বার 15। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি অনুরাধা গাঙ্গুলি বলছি যাদবপুর থেকে। হ্যাঁ অনুরাধা বলুন। হ্যাঁ, আমি আগে আবরণ থেকে অনলাইনে শাড়ি নিয়েছি, গিয়ে উঠতে পারিনি। আচ্ছা, তো আজকে যে প্রোগ্রামটা দেখছি এটাতে আমি একটু দেরি করে চালিয়েছি। এটা থানটা কিসে সেটা জানতে চাই। একদম সেমি ব্যাঙ্গালোর, এটা কিন্তু পিওর ব্যাঙ্গালোর নয়। পিওর ব্যাঙ্গালোর নয় না, না। সেমি ব্যাঙ্গালোর। সেমি ব্যাঙ্গালোর, এবং কাজটা সম্পূর্ণ হাতে যেমন পিওরে হয় হ্যাঁ, সেম হ্যাঁ, কাজই, কিন্তু মেটেরিয়ালটা এত ভালো, মানে সেমি হলেও বোঝার উপায় নেই। মানে গরম লাগবে না বা না গরমকালে না পরলে? না না, গরম লাগবে না। সেই Comfortable আগে যেটা ছিল না সেমি খসখসে একটু হ্যাঁ, ভারী হ্যাঁ। টাইপের, বোঝা যেত পলিয়েস্টারের এই ব্যবহারটা। জায়গাগুলো একটু বোঝা যায়, টেনে টেনে যায় সুতোগুলো। না, এটা সেটা হবে না, এটা খুব সেগুলো হবে না। নরম। মানে আপনাকে আমি যদি ক্লোজে দেখাতে পারি এই জায়গাটা, মানে যার জন্য না সেলাইটা এত প্রমিনেন্ট হয়েছে। আগে যেগুলো ধরুন সেমিতে দেখাতাম তার সেলাই কিন্তু এত প্রমিনেন্ট হতো না, একটু মোটা দাগের সেলাই হতো। দেখুন এখানে কিন্তু সেলাইটা খুব সূক্ষ্ম হয়েছে, কারণ মেটেরিয়ালটা ভালো বলে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই আমার জানা। হ্যাঁ, সঙ্গে থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা, এটা দেখাই। এটাও কিন্তু খুব সুন্দর করে একদম মানে ভরাট করে করে গেছে, নিচের পাড় উপরের পাড়। 15 নম্বর শাড়ি 4550। আপনি ভাবুন না, এই শাড়িটা যদি পিওরে হতো, এতটা কাজ, 4550 সম্ভব? এটা 15 নম্বর শাড়ি 4550, 4550 নাম্বার 15, 15 নম্বর। আর এই হলো ব্লাউজ। 16 নম্বরে যাব, নাম্বার 16। এটা হচ্ছে 16 নাম্বার 16, 16 নম্বর। বাহ, নাম্বার 16, 16 দুর্দান্ত জাল পাতা এবং বেস কালারটা, এই যে গ্রিন টোনটা, এবং এগুলো কিন্তু ক্রস টোন, মানে এই যে গ্রিনটা দেখাচ্ছে এটা কিন্তু ক্রস টোনে, এবং এটার মধ্যে দেখুন এইভাবে নকশাটা যাচ্ছে। স্টিচের নিটনেসটা এত সুন্দর। আর কাঁথার দাম কিন্তু ডিপেন্ড করে নিটনেস অফ দ্য ওয়ার্ক, মানে আপনি কত সূক্ষ্ম কাজ করছেন তার উপরে। এটা হচ্ছে 16 নম্বর, কর্নার টু কর্নার করে যাচ্ছে, নাম্বার 16, 16 নম্বর শাড়ি 4550, নাম্বার 16, 4550, 16 নম্বর 4550, নাম্বার 16, 16 নম্বর উইথ ব্লাউজ। 17 নম্বরে যাব, নাম্বার 17। এটা হচ্ছে একদম ভায়োলেট কালারে, 17 নম্বর। আর তার মধ্যে সাদা সুতোর ব্যবহার। এই শাড়িটি যেমন এর সেলফ ব্লাউজও ভালো লাগবে, আর যদি আপনি একটা সাদা ব্লাউজ দিয়েও পরেন, যে কোনো ডিজাইনার সাদা ব্লাউজ তাই দিয়েও কিন্তু আপনাদের এই শাড়িটা বেশ ভালো লাগবে। এটা হচ্ছে 17 নম্বর, নাম্বার 17। এটা 17 নম্বর, 3550, 17 নম্বর 3550, 3550। আচ্ছা, আপনাদের প্রশ্ন হবে তাহলে এই শাড়িটার এত দাম কম কেন? এতে সুতোর দেখুন একটা রঙের সুতো, সাদা সুতো, সেই কারণে সুতোর অনেক ব্যবহার নয়। ডিজাইনটাও প্যানেল করে করে একটা করে লাইন গেছে, একটা আউটলাইনের ভেতরে ভরাট করে, যার ফলে খাটনি কম, সুতোর ব্যবহার কম, সেই কারণে এটার দাম। আবার এইদিকে দেখুন শুধু বুটি গেছে। এটা হচ্ছে 17 নম্বর, পাড়ের সঙ্গে বুটি, 17 নম্বর 3550, 3550, নাম্বার 17। এটা রয়েছে ব্লাউজ। 17-র পরে যাব 18, নাম্বার 18। এটাও শেডেড থ্রেড ব্যবহার রয়েছে, 18 নম্বর। এটাও 3550, নাম্বার 18, 18 নম্বর। এই হলো আঁচল, এটা আঁচল। আর এটা হচ্ছে বডিটা, পুরোটা জাল, পুরো হাফটা, একটু ক্লোজে আসি, পুরো হাফটা হচ্ছে এরকমভাবে জাল। এটা 18 নম্বর 3550, আর এই হলো হাফটা। 18 নম্বর 3550, 3550 উইথ ব্লাউজ।
এবারে বহু কাঙ্ক্ষিত একটা কালো শাড়ি, 19 নম্বর, নাম্বার 19। মানে এত নরম না, সত্যি তাই, মানে সেমি বলে মনে হবে না। এটাও কিন্তু একটা শেডেড থ্রেডের ব্যবহার রয়েছে সাদার সঙ্গে, মানে একটাই সুতো, তার মধ্যে বিভিন্ন শেডিং রয়েছে, যার জন্য এরকম মনে হচ্ছে মাল্টি কালার। এটা 19 নম্বর, 3550, 3550, নাম্বার 19। এটাও কিন্তু হাফ শাড়ির এরকম জাল, পরিষ্কার কাজ, আর হাফটা হচ্ছে বুটি। 19 নম্বর, 3550, নাম্বার 19। আর এটা রয়েছে ব্লাউজ। এইবারে আসবো নাম্বার 20, এটা মজেন্টার মধ্যে, এটাও কিন্তু শেডেড গ্রিন দিয়ে কাজ হয়েছে। নাম্বার 20, 20 নম্বর। আমি চাই বাংলার বাইরের মানুষেরা, বাংলাভাষী যারা রয়েছেন তারা ছাড়াও অন্য ভাষার মানুষেরও এই শাড়ি একটা পরুন। আমাদের বাংলার এই কাজটা আপনার কাছে রাখুন, কোনো দিন পুরনো হবে না এই শাড়িটা, আউট অফ ফ্যাশন জীবনে হবে না। এটা 20 নম্বর শাড়ি, 3550, নাম্বার 20, 3550, 20 নম্বর, নাম্বার 20, 3550। আর এই হলো ব্লাউজ। 21 নম্বর, 21, এটা হচ্ছে, এই কালারটা হচ্ছে একদম হচ্ছে বার্গেন্ডি কালার, তার মধ্যে সাদা সুতোর ব্যবহার। 21 নম্বর, এটা আঁচলটা গেল এরমভাবে দুটো কলকা, আর বডিতে দুটো ডিজাইন প্যানেল করে যাচ্ছে, এই একটা জাল ডিজাইন, একটা বুটি ডিজাইন, এইভাবে প্যানেল করে যাচ্ছে পাড়ের এগেনস্টে। 21 নম্বর, 3550, 21, 3550। আর এটা রয়েছে ব্লাউজ। এইবারে আসবো 22 নম্বর, 22, এটা রয়েছে 22 নম্বর, বটল গ্রিন কালার, তার মধ্যে ফাইনার স্পোক, এই যে কাঁথাটা হয়েছে এটা ফাইনার স্পোক ডিজাইন। এটা ব্লকেও হয়, পেন্টিংয়েও দেখা যায়, এবং এখন এটা কাঁথা স্টিচে, মানে এটা পুরো হাতে স্টিচ করে করে আনা। এটা 22, 22 নম্বর, 5750, 22 নম্বর শাড়ি। এই হচ্ছে ব্লাউজ। এবারে আসবো 23, 23, এটা ডার্ক সি গ্রিনের উপরে, এটাও ওই সেমি ব্যাঙ্গালোরের মধ্যে যাচ্ছে, পেজলি ডিজাইন যাচ্ছে, আঁচল ঠেসে কাজ হয়েছে, এবং এই যে বরফির ভেতরেও কিন্তু ডটসগুলোও হাতে করা, হ্যাঁ। আর এইভাবে প্যানেল করে যাচ্ছে বডিটা, সরু পাড়টাও খুব স্মার্ট পাড়। এটা হচ্ছে 23 নম্বর, 5750, 23। আর এই হলো ব্লাউজটা। 24 আর 25 আপনাদেরকে বলি, 24 আর 25 হচ্ছে পিওর তসর, পিওর তসরে হ্যান্ড পেন্টিং কাঁথা। প্রথমে হ্যান্ড পেইন্ট হয়েছে, তারপরে পেইন্টিংটাকে ধরে ধরে কাঁথা করা হয়েছে। স্টিচটাকে ক্লোজে দেখাতে বলবো, কারণ পেন্টিংয়ের চারপাশ দিয়ে কাঁথাটা গেছে। 24 নম্বর, আঁচলটা যেরকম বক্স করে করে গেছে, দুদিকের পাড়ও বক্স করে করে গেছে। 24 নম্বর, 10,550, এটা হচ্ছে পিওর তসরে হ্যান্ড পেন্টিং কাঁথা। এটা 24 নম্বর, 10,550, এই হচ্ছে পিওর তসর উইথ সিল্ক মার্ক। 24 নম্বর দেখালাম। লাস্ট শাড়ি দেখাবো 25 নম্বর, এটাও পিওর তসরে হ্যান্ড পেন্টিং কাঁথা। ওই যে বলেছি এর কোনো বিকল্প নেই। দেখুন, সরস্বতী পুজোর এমন একটা শাড়ি কিন্তু পরা যেতেই পারে, হ্যান্ড পেন্টিং কাঁথা। মানে যতগুলো জায়গা দেখছেন, যেখানে যেখানে ছবি দেখছেন, সব কিন্তু হ্যান্ড পেন্টিং হয়েছে। তার মধ্যে আবার গুড়ি রান দিয়ে দেখুন কাঁথা স্টিচটা গেছে, স্টিচটা আপনারা দেখতে পাবেন, সুতোর ব্যবহার দেখুন। এই হচ্ছে শাড়িটা, উপর দিকের পাড়ে ফিশবোন ডিজাইনটা গেছে। এই হলো শাড়িটা। 25 নম্বর শাড়ি, 10,550, 25, 10,550 উইথ ব্লাউজ। এই ছিল আজকের সম্ভার। এরপর দুপুর 2টোয় সরাসরি আবরণ থেকে আমাদের দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে।